ভারত মাতা হয়েছিলেন সেই সমস্ত শ্রদ্ধেয় শ্রদ্ধাস্পদ প্রণাম শ্রদ্ধা জানাতে এসেছি। 1975-এর 25শে জুন মধ্যরাত্রি তথা 26শে জুন সকালে যে কালা অধ্যায় স্বাধীন ভারতবর্ষে সূচিত হয়েছিল, যারা প্রত্যক্ষভাবে জরুরি অবস্থায় আক্রান্ত হয়েছিলেন সেই সমস্ত শ্রদ্ধেয় শ্রদ্ধাস্পদ বিপ্লবীদের আমরা প্রণাম শ্রদ্ধা জানাতে এসেছি। তাদের আমি অন্তর থেকে শ্রদ্ধা প্রণাম জানাই। বিশেষভাবে মঞ্চে যারা সত্যাগ্রহী, যারা গণতন্ত্র রক্ষা করার জন্য স্বৈরতন্ত্রের বিরুদ্ধে নিজেদের জীবন যৌবনের বেশ কয়েকটা মাস বা 2 বছরেরও বেশি অনেকে অতিবাহিত করেছেন, সীমাহীন কষ্টের সামনে পড়েছেন, তাদের মধ্যে অন্যতম প্রণম্য সুনীলপদ গোস্বামী, শ্রদ্ধাস্পদ অদ্বৈতচরণ দত্ত, শ্রদ্ধাস্পদ শম্ভুচরণ ধাড়া, শ্রদ্ধাস্পদ প্রতাপ বন্দ্যোপাধ্যায়, শ্রদ্ধাস্পদ বিদ্যাসাগর মন্ত্রীকে নতমস্তকে কৃতজ্ঞতা চিত্তে প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকের এই গণতন্ত্র রক্ষা দিবসের মঞ্চে সভাপতিত্ব করছেন এই রাজ্যের রাষ্ট্রবাদী আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব, আদর্শ বিচারধারার উপরে যিনি কয়েক দশক আন্দোলন করেছেন, আমার প্রধান পরামর্শদাতা তথা রাজ্য বিজেপির সভাপতি, রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রমিক ভট্টাচার্য দাদা, তাকে যথাযথ সম্মান জানাই। ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী, ভারতীয় জনতা পার্টির রাজ্যের প্রাক্তন সভাপতি তথা রাজ্যসভার সম্মানীয় সাংসদ রাহুল সিনহা এবং যিনি সঞ্চালনার দায়িত্ব নিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, ভারতীয় জনতা পার্টির রাজ্যের সহ সভানেত্রী সম্মানীয়া দেবশ্রী চৌধুরী সহ সমবেত সকলকে, সাংবাদিক বন্ধুদের, আয়োজকদের, স্বেচ্ছাসেবকদের প্রত্যেককে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা যাদের কথা শুনতে এসেছিলাম শুনে নিয়েছি। আমরা যারা এই প্রজন্মের সংবিধানকে সামনে রেখে সাংবিধানিক দায়িত্ব পালন করছি, রাজনৈতিক কর্মী হিসেবে আমরা গুরু দায়িত্ব আমাদের যাদের কাঁধের ঘাড়ে যাদের দেওয়া হয়েছে, জনগণ দিয়েছে, আমার প্রিয় রাজনৈতিক দল দিয়েছে, আমাদের কাছে এটাই শেখার যে সমস্ত রকম স্বৈরাচার, স্বৈরতন্ত্র, অহংকার, দাম্ভিকতা, একনায়কতন্ত্র, অন্যায়ের সঙ্গে আপোষ করা, রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা এবং মানবতা বিরোধী কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদের সবসময় আমি নয় আমরা নীতি, নেশন ফার্স্ট মন্ত্রে রাষ্ট্র সর্বোপরি, এই নীতিতে আমাদের চলতে হবে। আমি জরুরি অবস্থার প্রত্যক্ষ অভিজ্ঞতা আমার নেই, কারণ আমি 1970 সালের ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেছি। 1975-এ আমার মাত্র 5 বছর বয়স ছিল। আমি পরবর্তীকালে কমিউনিস্টদের অত্যাচার দেখেছি। আমি পরবর্তীকালে কমিউনিস্টদের অত্যাচার দেখে তার বিরুদ্ধে লড়াই করেছি। তার পরবর্তী সময়ে সীমাহীন তোষণ, অত্যাচার এবং পশ্চিমবঙ্গকে কার্যত এই মহান ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করার এক অপচেষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সৃষ্টি
এই বাঙালি হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গে আমি দেখেছি। যারাই গণতন্ত্রকে ধ্বংস করেছে, যারাই গণতন্ত্রের বিপরীতে হেঁটেছে, যারাই ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল ভাষাকে পরিবর্তন করে ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অব দ্য পার্টি ব্যবস্থাতে রূপান্তরিত করেছে, তারা কেউ গণতন্ত্রে বেশি দিন টিকে থাকতে পারেনি। ইন্দিরা গান্ধীর মতো তৎকালীন প্রধানমন্ত্রী, যার হাতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা ছিল, তাকেও হারতে হয়েছে, তাকেও প্রাক্তন হতে হয়েছে। আর বর্তমান 15 বছরের রাজত্বকালে যিনি নিজেকে সর্বজ্ঞানী মনে করতেন, আমিত্বে বিশ্বাস করতেন, তার অহংবোধকেও বাংলার জাগ্রত জনগণ কিভাবে পরাভূত করেছে আপনারা আমরা সবাই সাক্ষী। আপনাদের এই ভাই, আপনাদের এই সন্তান তুল্য এবং যারা আমার অনুজ, তাদের বন্ধুস্থানীয় শুভেন্দু অধিকারীর উপর আপনারা বিশ্বাস, আস্থা রাখতে পারেন। এই পশ্চিমবঙ্গের যে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে একটু আগে সুনীল বাবু বলছিলেন লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের পরিবর্তনের কথা, আমি 26-এর পরিবর্তনও দেখেছি। তাই মানুষের যে ভরসা আমাদের উপরে এসেছে, সেই ভরসাকে মর্যাদায় পরিণত করার দায়িত্ব বর্তমান সরকারের। আমাদের রাজ্য সরকার কর্তৃক আমরা পশ্চিমবঙ্গে যারা জরুরি অবস্থায় সত্যাগ্রহী জেলে গেছেন, তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করেছি। আপনারা কোনোভাবে এর সঙ্গে সাম্মানিককে জুড়বেন না। আমরা খুব নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে এই সম্মান প্রদান করেছি। তার কারণ এটা সময়ের ডাক ছিল, এটা প্রাসঙ্গিক ছিল। বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্মকে যদি আমরা না জানাতে পারতাম, তাহলে আজকে দীর্ঘদিন পরে আমরা এই অতীত ইতিহাস নিয়ে আলোচনা করতে পারতাম না। কথা বাড়াবো না, একটা কথাই বলবো, আগস্ট মাসের প্রথম সপ্তাহে সচিবালয়ের সভাগৃহে আপনাদের সকলকে ডাকবো। দয়া করে 1 ঘন্টার জন্য আপনারা যাবেন। আপনাদেরকে একটু ফুল আর একটি স্মারক দিয়ে পশ্চিমবঙ্গ সরকার সম্মানিত করতে চায়। আমরা যে চেয়ারে আজকে বসেছি, এই চেয়ারে গণতন্ত্র রক্ষার মধ্য দিয়ে, গণতন্ত্রের মহোৎসবের মধ্য দিয়ে, সংবিধানকে সামনে রেখে আমাদের পৌঁছে দেওয়ার কাজে আড়ালে, অন্তরালে, নিভৃতে আপনাদের ভূমিকা, আপনাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অস্বীকার করতে পারে না। সবাই ভালো থাকুন। আরেকবার প্রণাম।